দেখতেছেন এই যে হচ্ছে ডলফিন গাড়ি। ভাঙ্গা থেকে গাড়ি আছে, বগুড়া রংপুরের গাড়ি আছে। বগুড়া ভাড়া হলো 500 টাকা, রংপুরের ভাড়া 700 টাকা। এখানে টিকিট কাটতেছে এবং যাইতেছে যাত্রীরা, গাড়ি পুরে ভর্তি। তো যাত্রী আছে মোটামুটি ভালোই। আরপাড়া, সীমাখালী, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, শ্যামনগর, চুকনগর গাড়ি যায়। এই যে টিকিট আছে, এখানে অনেক টিকিট আছে। এবং ভাই আপনাদের গাড়ি কোথায় কোথায় যায় এবং কয় টাকা গেলে আসলে পাবে এবং কয় টাকা ভাড়া একটু জানাই দেন। বাংলাদেশের সব প্রান্তের গাড়ি এখান থেকে পাবে। আপনি রাজশাহী হচ্ছে চাপাই, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, পাবনা, দাসুরিয়া, বনপাড়া, নাটোর সব জায়গার গাড়ি এই জায়গা থেকে আসে। তারপর আপনার চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গার গাড়ি পাওয়া যাবে। আছে শ্যামলী পরিবহন। তো গাইস, আপনারা যে চাইছিলেন যে দেখতে যে ভাঙ্গা থেকে নাটোরের, রংপুর, বগুড়ার গাড়ি কয় টাকা ভাড়া এবং কয়টায় গাড়ি পাবেন, তো ভাই যে কাউন্টারে বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো, বিস্তারিত ভাই জানাবে। তো ভাই একটু বলে দেন, দর্শকে শুনবে। আসসালামু আলাইকুম। এখন ভাঙ্গা থেকে গাড়ি আছে, বগুড়া রংপুরের গাড়ি আছে। বগুড়া ভাড়া হলো 500 টাকা, রংপুরের ভাড়া 700 টাকা আছে। গোল্ডেনের ভাড়া আছে আমাকে 900 টাকা। বিআরটিসিতে যাইতে পারবেন 600 টাকা। এখানে আরও গাড়ি আছে বনপাড়া, নাটোর, রাজশাহী, চাপাই যাতায়াত করার জন্য এখানে এই কাউন্টার পাবেন। এই কাউন্টার আলে বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো ভাই কাছে শুনলেন। তো ভাই এখান থেকে যদি কেউ নাটোর যায়, পাবনা যায়, পাবনা কয় টাকা ভাড়া? পাবনার ভাড়া ভাই 500 টাকা, পাবনার ভাড়া 500 টাকা, নাটোর ভাড়া 350 টাকা, রাজশাহী আছে 500 টাকা, চাপাই আছে 600 টাকা ভাড়া। তো ভাই কাছে শুনলেন। আর ভাই কোনো গাড়ি কি কি আছে, 2-4টা গাড়ির নাম বলে দেন। আমাদের গাড়ি আছে ভাই বিআরটিসি হবে, গোল্ডেন লাইন, আকিব পরিবহন, পদ্মা পরিবহন, সাপাইতালি, শিয়াব পরিবহন, এইগুলো আমার গাড়ি আছে। আমাকে সকাল 7:45 পাবেন বিআরটিসি গাড়ি, 8:20 আছে পদ্মা গাড়ি, 9টায় আছে বিআরটিসি গাড়ি, 9:30 আছে লিজা গাড়ি, আর গোল্ডেন লাইন আছে 10টায়। আর রাতে একবারে লাস্ট ট্রিপ, মানে কয়টা আসলে একজন লোক যাতে এখান থেকে যাইতে পারবে রাত একবারে? রাত 3টে পর্যন্ত গাড়ি পাবেন এখানে। তো গাইস জানতে পারলেন, রাত 3টা থেকে এই বাস কাউন্টার থেকে আপনারা যাইতে পারবেন বগুড়ার লাইনে, রংপুরে, চাপাই নবাবগঞ্জের ওইদিকে। তো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত ওই পাশের। আর এই পাশে যে একটা ভিডিও দেখছেন করে দেখাইছি, বরিশালের কাউন্টার ওই পাশে, কুয়াকাটা। তো এইটা দেখালাম হচ্ছে বগুড়ার ওইদিকের, রংপুরের। তো যাই হোক, উত্তরবঙ্গের এইগুলো জানতে পারলেন। তো গাইস এ পাশে যে কাউন্টার আছে, এখানেও নাটোরে যায়, কুষ্টিয়া যায়, তো মাগুরা যায়, যশোর যায়, সেই বিস্তারিত জানতে পারবেন। এই যে কাউন্টার, চাকলাদার পরিবহন, মাইকে বলে দিতেছে। তো বড় ভাই গাড়ি কোথায় কোথায় যায় একটু জানালে ভালো হতো। এটা ফরিদপুর হয়ে যশোর, মাগুরা, বেনাপোল, ঝিনাইদহ। তো গাইস দেখতেছেন এই যে হচ্ছে চাকলাদার পরিবহন। এই গাড়ি কয় মিনিট পর পর আসে, কয় ঘন্টা পর পর, কয় টাকা ভাড়া নেয়, কোথায় কোথায় যায় বিস্তারিত জানাবো। তো আপনারা সঙ্গেই থাকেন। এই যে এক বড় ভাই আছে। তো ভাই বলেন। আমাদের এই গাড়ি বরিশাল থেকে ছাড়ে, আবার কুয়াকাটা থেকেও ছাড়ে। প্রতি ঘন্টায় 8টার থেকে প্রথম শুরু, সকাল। এইভাবে দিনভরে চলবে। রাত 11টা 12টা 1টায়ও গাড়ি আছে। এইভাবে সার্ভিস ভালো। মাগুরা, আরপাড়া, সীমাখালী, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, শ্যামনগর, চুকনগর গাড়ি যায়। এমনকি সার্ভিস ভালো, সবাই শান্তি হালাতে যাইতে পারে, সিট পায়, এমনকি সার্ভিস ভালো। ধন্যবাদ। তো ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। আরও আপনাদের আমি দেখাচ্ছি চাকলাদা পরিবহনের এই যে একটা ব্যানার আছে এখানে, চাকলাদা পরিবহন পরিচালনায় লাভলু মুন্সি। এই যে সব জায়গাগুলো লেখা আছে, কোথায় কোথায় যাইতে পারবে। আর স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই যে শহর, ভাঙ্গা শহর বাজার, এই যে স্ট্যান্ড। তারও বিস্তারিত জানাবো। এই যে একটা পরিবহন আছে, এখানে টিকিট কাটতেছে এবং যাইতেছে যাত্রীরা, গাড়ি পুরে ভর্তি। তো যাত্রী আছে মোটামুটি ভালোই। তো আরও বিস্তারিত জানাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। আর কমেন্ট বক্সে জানাবেন যে কে কোন জেলা থেকে দেখতেছেন
এ বিষয়ে জানাবেন। আর যারা দেখতে চাইছিলেন মূলত তাদের জন্য ভিডিওটা করা হয়েছে, সঙ্গে থাকেন। তো গাইস এখন এই কাউন্টার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো ভাই বিস্তারিত জানাবে কয়টা থেকে গাড়ি পাবেন এবং কয় টাকা ভাড়া নেয়, কোথায় কোথায় যায়। চাকলাদা পরিবহন যে গাড়িটা আছে, এ ভাই টিকিট কাটতেছে এক বড় ভাই। এই যে টিকিট আছে, এখানে অনেক টিকিট আছে। এবং ভাই আপনাদের গাড়ি কোথায় কোথায় যায় এবং কয় টাকা গেলে আসলে পাবে এবং কয় টাকা ভাড়া একটু জানাই দেন। ভাই বাংলাদেশের সব প্রান্তের গাড়ি এখান থেকে পাবে। আপনি রাজশাহী হচ্ছে চাপাই, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, পাবনা, দাসুরিয়া, বনপাড়া, নাটোর সব জায়গার গাড়ি এই জায়গা থেকে আসে। তারপর আপনার চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গার গাড়ি পাওয়া যাবে। তো আমাদের গাড়ি হচ্ছে মূলত চাকলাদার পরিবহন হচ্ছে আপনার বেনাপুলের, ঠিক আছে, বেনাপুলের উদ্দেশ্যে ছাইরা যায়। প্রত্যেক দিন আপনার রাত 12টা পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি থাকে, রাত 12টা 1টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আর নাটোরের গাড়ি তো আমাদের এখান থেকে অ্যাভেলেবেল, নাটোর, রাজশাহী, চাপাই অ্যাভেলেবেল থাকে। নাটোরের ভাড়া হচ্ছে আপনার 550 টাকা হচ্ছে টিকিটের মূল্য, 500 টাকায় রাখা হয় বেশিরভাগ। আর জেলা কোন জেলায় জানতে চান আপনি সেটা বলেন। নাটোরের পর আপনার ঈশ্বরদী আছে, পাবনা আছে, দাসুরিয়া আছে, রাজশাহী আছে, চাপাই আছে, রংপুর, দিনাজপুর। রাজশাহীর ভাড়া 650 টাকা, 600 টাকা রাখা যাবে। চাপাই হচ্ছে আপনার 750 টাকা, 700 টাকা রাখা যাবে। রংপুর হচ্ছে আপনার 1000 টাকা। তো ভাই কাছ থেকে বিস্তারিত জানতে পারলেন, তো বড় ভাই কাছ থেকে বিস্তারিত জানতে পারলেন। তো কোন জেলা থেকে কোন জেলায় যাইতে পারবেন এবং ভাঙ্গা থেকে মূলত গাড়ি আসে, এখান থেকে যায়, আরও আসে বরিশাল থেকে। তো ভাই গাড়িটা আসে কোথা থেকে? বরিশাল থেকে। বরিশাল থেকে গাড়িটা ছাড়ে, তো কুয়াকাটা থেকে আসে না? হ্যাঁ, কুয়াকাটা থেকে আসে গাড়ি, বরিশালে যাত্রী নিয়ে ভাঙ্গা হয়ে এ পাশ দিয়ে ফরিদপুর হয়ে যায়। তো বাইকের সঙ্গে কথা বললাম, সাইনবোর্ডটাও দেখালাম, বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো ভালো লাগলো অনেক। আর বাস স্ট্যান্ড আপনাদের সুন্দরভাবে একটু ভিউ করে দেখাচ্ছি। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কোন জেলা থেকে দেখতেছেন আপনারা। এখানে অনেক ভাইরা আছে, যাত্রীরা আছেন, আরও কাউন্টার আপনাদের দেখাইছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম।